Hello everyone, this is Farah Ahmed Shushmita, QD IELTS থেকে IELTS instructor. So আজকে আমরা দেখব এক্সাম ডে সিক্রেটস। এক্সাম ডে সিক্রেটস কি? দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট ফুল প্রিপারেশন নিয়েছে, ঠিক আছে, ফুল প্রিপারেশন শেষ, এখন এক্সাম ডেতে এখানে জানতে হবে যে এক্সাম ডেতে আমাদের কি করতে হবে, কি করণীয়, কি করব না করব, কি অ্যাভয়েড করতে হবে, সেগুলো জানলেই কিন্তু দেখা যাবে আমাদের ব্যান্ড স্কোর যে 6-7 যেটাই হোক তার থেকে কিন্তু 1 ব্যান্ড স্কোর বেড়ে যাচ্ছে। সো আজকে আমরা সেই সিক্রেটসগুলো দেখব যে এক্সাম ডের আগের দিন আমরা কি কি প্রিপারেশন নিতে পারি, যে আমাদের নিজেদেরকে কাম করে আমরা সব কিছু আশেপাশে সব কিছু প্রিপারেশনটা রাখবো যেন এক্সাম ডেটা স্মুথলি চলে যায়। সো চলুন দেখি কিভাবে আমরা এই ব্যান্ড স্কোরটা একটু একটা বাড়িয়ে দিব জাস্ট এক্সাম ডের প্রিপারেশনের জন্য, ঠিক আছে। সো দেখি কি কি সিক্রেটস আছে। ফার্স্টলি আমরা হচ্ছে গিয়ে টাইম ম্যানেজমেন্টের কথা কিন্তু খেয়াল করব, ঠিক আছে। প্রমাণিত টিপসগুলোর প্রথমে হচ্ছে গিয়ে টাইম ম্যানেজমেন্ট, কোন সেকশন কত সময় নেবেন, কি আনতে হবে, হোয়াট টু ব্রিং, মাইন্ডসেট কীরকম থাকবেন, লাস্ট মিনিট ট্রিক্স, ঠিক আছে। সো এখানে কিন্তু খুব বেসিক সিম্পল জিনিসগুলোই রেখেছি, ঠিক আছে, অনেক বেশি ক্রুশাল কিছু হবে তা না, জাস্ট টাইম ম্যানেজমেন্ট, কী আনবেন, মাইন্ডসেট কীরকম থাকবে এবং লাস্ট মিনিটে কী টিপস অ্যান্ড ট্রিক্স। সো প্রথমত টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে, কোন সেকশনে কত সময় দিবেন। 4টা সেকশন থাকে আমরা জানি, লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, ঠিক আছে। কোন সেকশনে এখন কত টাইম দিবেন এটা কিন্তু ভাগ করে আমরা দিব। তারপরে কি আনবেন, টেস্ট ডেতে কিন্তু সবার কোয়েশ্চেন থাকে, কি নিয়ে যাব কি নিয়ে আসবো না। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়াতে কোয়েশ্চেন কিন্তু আমরা এটাই পাই যে এক্সাম ডে আজকে কি নিয়ে যাব, কি এক্সপেক্ট করতে পারি এক্সাম হলে। সো সেটা নিয়ে কথা বলবো। দেন মাইন্ডসেটটা, অনেকেই কিন্তু নার্ভাসনেস তো থাকে, খুব স্বাভাবিক যে এক্সাম ডেতে নার্ভাসনেসটা থাকবে। সো ওটা কীভাবে আমরা একটু কমাবো সেটা একটু দেখবো। দেন হচ্ছে কি লাস্ট মিনিট ট্রিক্স, যে পরীক্ষার আগের রাতে সকালে কী করবেন এটা একটু বলবো। সো চলুন দেখি কি আছে। প্রথমত আমরা দেখবো যে টেস্ট ডেতে আমরা কি নিয়ে আসবো, যে হোয়াট টু ব্রিং অন দ্য টেস্ট ডে। মাস্ট ব্রিং কিছু জিনিস অবশ্যই আনবেন, ঠিক আছে। মাস্ট ব্রিং কি, ফার্স্টলি কিন্তু অরিজিনাল পাসপোর্টটা নিয়ে আসবেন। সো অনেকের কিন্তু ধারণা যে অরিজিনাল পাসপোর্ট না নিয়ে কিন্তু ফটোকপি নিয়ে চলে যায়, সেটা কিন্তু একদমই নো, ওকে, নো ফটোকপি, ঠিক আছে। জাস্ট অরিজিনাল পাসপোর্ট, আপনি যেটা দিয়ে রেজিস্টার করেছেন অরিজিনাল পাসপোর্ট সেটাই কিন্তু নিয়ে যাবেন। অনেকেই কিন্তু হচ্ছে গিয়ে স্মার্ট এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করে। সো ইয়েস, যদি আপনারা রেজিস্টার করে থাকেন ওটা তাহলে ওটা নেবে, বাট ম্যাক্সিমাম জায়গায় কিন্তু অরিজিনাল পাসপোর্ট অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, যেটা দিয়ে রেজিস্টার করেছেন সেটা অরিজিনাল পাসপোর্ট হয়। সো অরিজিনাল পাসপোর্টটা নিয়ে যাবেন অবশ্যই সাথে। এরপরে কি আছে, আপনার টেস্ট কনফার্মেশন ইমেলটা, ঠিক আছে, প্রিন্ট কিংবা আপনার মোবাইলে থাকে সেই জিনিসটা আপনি কিন্তু অবশ্যই সাথে রাখবেন, যে আপনার টেস্ট কনফার্মেশন ইমেল, যে আপনার সেন্টার এখানে, টেস্ট ডে এখানে এবং টাইমটা আজকে কয়টায়, সেই কনফার্মেশন ইমেলটাই জাস্ট নিয়ে যাবেন সাথে। প্রিন্ট করে নিতে পারেন বা ফোনে কিন্তু যেখানে ইমেলে থাকবে ওটা হচ্ছে কি স্টার সাইন করে রাখবেন, যেন এটা হচ্ছে গিয়ে আপনার চোখে পড়া একদম পেয়ে যাবেন, খুঁজে পাবেন, ঠিক আছে। এরপর কি, ওয়াটার বোতল, পানির বোতল অবশ্যই সাথে রাখবেন এবং হালকা স্ন্যাক্স, ঠিক আছে। সো আপনি হয়তো চিন্তা করতে পারেন ওয়াটার বোতল এবং স্ন্যাক্স তো নিতে দিবে না ভেতরে, সো ওটা কোনো সমস্যা নেই, ওয়াটার বোতল দিতেও পারে নাও দিতে পারে, এটা আমরা শিওরলি জানবো না। হালকা স্ন্যাক্স আমার সময় আমি দেখেছি ওয়াটার বোতল মাঝে মধ্যে দেয় মাঝে মধ্যে দেয় না, সো ইউ মে নেভার নো। এই দুইটা কেন নেবেন, কারণ দেখা যাচ্ছে আপনি বের হচ্ছেন বাসা থেকে, আপনি যাচ্ছেন আপনার টেস্ট সেন্টারে, ঠিক আছে, কিছু সময় নিয়ে অবশ্যই আমরা বের হই। আমরা বাংলাদেশে থাকি, যেখানেই থাকি আমরা কিন্তু একটু বাঙালি মানুষ, একটু কোনো কিছু প্রিপারেশনের দিনে কিন্তু আমরা একটু হাইলি মোটিভেটেড থাকি টাইম ম্যানেজমেন্ট নিয়ে, ঠিক আছে। সো আমরা একটু আগে বের হই না, দেখা যায় 1.5 ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা আগে বের হয়ে যায়। সো কেন, ট্রাফিকের আমাদের একটা তাড়া থাকে, সো সেই কারণে আমরা আগে বের হই। বের হওয়ার কারণে দেখা যাচ্ছে কিন্তু অনেক এক্সাম টাইমটাও কিন্তু অনেক বড়, 3 ঘন্টার এক্সাম। সো এত বড় এক্সামে দেখা যায় যে ক্লাসের মধ্যে তো এক্সাম হলে তো আমরা খেতে পারবো না, বাট এক্সামের আগে পরে কিন্তু আমরা স্ন্যাক্সগুলো নিতে পারবো, ঠিক আছে। এক্সাম শেষ হয়ে গেল, আমার বাসায় যেতে অনেক সময়, আমি যদি ব্যাগে জাস্ট বের হই হল থেকে, ব্যাগটা খুলে স্ন্যাক্সটা খাই, ইজিয়ার হবে। সো এর জন্যই সাজেশন দিয়েছি যে ওয়াটার বোতল, স্ন্যাক্সটা রাখবেন এবং কি নেবেন না, ঠিক আছে। মোবাইল ফোন, ঘড়ি, কোনো ইলেকট্রনিক্সের বড় ব্যাগ কিংবা পেন্সিল কেস এগুলো কিন্তু না, ঠিক আছে, একদম নো। মোবাইল ফোন
ওকে, যদি আপনি মোবাইল ফোন একদম লাগবে, ম্যান্ডেটরি যে মোবাইল ফোন নিতেই হবে, নেবেন, কোনো নো প্রবলেম। আপনার তো জমা দিয়ে রাখতে হবে ব্যাগটা, টেস্ট সেন্টারে হলে ঢোকার আগে কিন্তু জমা দিতে হয় যাই নেবেন সাথে, ঠিক আছে? পাসপোর্ট ছাড়া অন্য সব কিছুই জমা দিয়ে দিতে হয়। সো ওই আপনার ওটা খেয়াল করতে হবে যে জমা দিয়ে রাখতে হবে। সো এর জন্যই কিন্তু সাজেস্টেড যে মোবাইল ফোন, ঘড়ি এগুলা ক্যারি না করবেন। ঘড়ি কিন্তু অ্যালাউড না, ঠিক আছে? মোবাইল ফোন, ঘড়ি, তারপরে হচ্ছে কোনো ধরনের ইলেকট্রনিক্স কিংবা আননেসেসারিলি অনেক বড় একটা ব্যাগ নিয়ে আসছেন, কোনো দরকার নেই, ঝামেলা হবে, ঠিক আছে? মানে আপনার একটা টেনশন থাকবে আমার এই বড় ব্যাগটা কোথায়। হলে ওখানে রাখার কোনো ঝামেলা হবে না, ওখানে আপনাকে একটা ডেজিগনেটেড স্পট দিয়ে দিবে। সো ওখানে আপনি আপনাদের ব্যাগ রাখতে পারবেন, বাট চেষ্টা করবেন যত কম জিনিস আনার, ঠিক আছে? এক্সট্রা জিনিস ক্যারি করার কোনো দরকার নেই, ঠিক আছে? এবং আরেকটা আছে যে অনেকে পেন অ্যান্ড পেপার নিয়ে আসতে হবে এটা মনে হয়, সো ওটার কোনো চিন্তা করবেন না, আপনাদেরকে কিন্তু পেন অ্যান্ড পেপার দিয়ে দেওয়া হবে, সো এটা টেনশন থাকবে না। সো দ্যাট ইউ ক্যান অমিট যে পেন, পেন্সিল, পেপার এসব আমার আনতে হবে, এসব কোনো কিছুর কিন্তু খেয়াল করতে হবে না। সো এগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে কি কি আনা যাবে না, ঠিক আছে? এক্সেপ্ট মোবাইল ফোন, অন্যগুলাই কিন্তু একদম এড়িয়ে যাবেন, একদম নো। মোবাইল ফোনটা একটু আপনাদের যদি একদম মাস্ট ম্যান্ডেটরি, মোবাইল ফোন ছাড়া যাওয়া যাবে না, তাহলে অনলি ওই সময় জাস্ট নিয়ে যাবেন, ঠিক আছে? এরপরে কি টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? সেকশন অনুসারে টাইম আমরা প্ল্যান করব। প্রথমে কিন্তু লিসনিং সেকশন চলে আসে, ঠিক আছে? লিসনিংয়ে 30 মিনিটের এক্সাম হয়, এটা কিন্তু কম্পিউটার বেসড, এখন থেকে তো কম্পিউটার বেসড না, সিডি, কম্পিউটার ডেলিভার আইএলটিএস। সো লিসনিং কিন্তু কম্পিউটারে, পেন পেপার না। কেন বলছি? কারণ পেন অ্যান্ড পেপারে আমরা যখন পেপার বেস দিতাম, আলাদা হচ্ছে কি শিটে কিন্তু লাস্টে 10 মিনিটস দিত, এখানে কিন্তু তা থাকবে না। সো টাইমে কিন্তু ফোকাস করবেন, এক্স্যাক্টলি 30 মিনিটস। 30 মিনিটসে আপনি কম্পিউটারের মধ্যে কিন্তু একদম লিখে ফেলবেন, আনসারগুলো সাথে সাথে লিখবেন। সেকশন 4টা থাকে, ঠিক আছে? সেকশন 1, 2, 3, 4, এগুলা সব কয়টা সেকশনেই কিন্তু একটা সেকশন শেষ হয়ে যাবে। সেকশন 1 শেষ হয়ে গেলে শুনতে থাকবেন, 1 শেষ হলো তার মানে কিন্তু সব শেষ, তা না কিন্তু। এরপরে সেকশন 2, ঠিক আছে? তারা যখন বলবে গো টু সেকশন 2, তখনই কিন্তু সেকশন 2তে চলে যাবেন। সিমিলারলি 2 শেষ হবে, তারপরেই 3তে বলে দিবে যে সেকশন 2 ইজ ওভার, নাও ইউ মে মুভ অন টু সেকশন 3, তারপরে সেকশন 3তে যাবেন। সেম সেকশন 4-এ 3 শেষ হয়ে যাবে, তারপর সেকশন 4-এ যাবেন, ঠিক আছে? সবকটা সেকশনের শেষেই কিন্তু আপনাদের একটু সময় দেওয়া হয় চেক করার জন্য। ওটা কিন্তু অডিওতে বলবে যে হ্যাঁ ইউ হ্যাভ সাম টাইম টু লুক অ্যাট দ্য কোয়েশ্চেন্স, লুক অ্যাট ইউর আনসার্স, এভাবে কিন্তু বলে দেবে। ওকে, সো এইখানে কিন্তু লিসনিংয়ে কিন্তু অনেক টাইম ম্যানেজমেন্টের এত প্যারা হবে না, কারণ আপনাকে কিন্তু বলেই দিচ্ছে যে কীভাবে কি করবেন। সো ওইটার ইস্যু কিন্তু থাকবে না, সেটার কোনো ইস্যু, আপনার কোনো সমস্যা হবে না, আপনার এটা কিন্তু চিন্তা করতে হবে না। সো এরপরে কি আছে? রিডিং, ঠিক আছে? লিসনিং শেষ হয়ে গেল, এরপর আমরা চলে যাই রিডিং। রিডিংয়ে কত সময় হয়? 1 আওয়ার থাকে রিডিংয়ের জন্য, ঠিক আছে? 3টা প্যাসেজ থাকে, প্যাসেজ 1, 2, 3। রিডিংয়ে 3টা প্যাসেজে আমরা 1 ঘন্টা কীভাবে ভাগ করব? আপনাদের কিন্তু এটা লিসনিংয়ের মতো না যে একটা শেষ হয়ে যাবে, পাল্টাবো, 2 এর মধ্যে বলবে। আপনার নিজেই কিন্তু টাইমটা ভাগ করতে হবে। সো রিডিং খুবই ইম্পর্টেন্ট ভাগ করা। প্যাসেজ 1-এর জন্য কিন্তু 15 to 17 মিনিটস, 15 থেকে 17 মিনিটের বেশি একদমই নেবেন না, ঠিক আছে? ঘড়ি থাকবে আপনার যে ক্লাসের মধ্যে, কম্পিউটারে ঘড়ি থাকবে, ক্লাসে আলাদা রুমের হলের মধ্যে কিন্তু ঘড়ি থাকে। সো অবশ্যই টাইমটা খেয়াল করবেন, টাইম কতটুকু আছে। কম্পিউটার স্ক্রিনেই কিন্তু আপনার আওয়ার ক্লকটা থাকে, সো তখনই কিন্তু দেখতে পারবেন যে আপনার কত সময় আছে। 15-20 মিনিটস প্যাসেজ 1-এ, প্যাসেজ 2-এ 20 মিনিটস, প্যাসেজ 3-তে 20 to 25 মিনিটস, ঠিক আছে? যেহেতু প্যাসেজ 3 একটু কঠিন হয়, তাই আপনার প্যাসেজ 3-তে একটু সময় বেশি নেওয়া হয়, ঠিক আছে? এই সবকটা সময় কিন্তু অবশ্যই খেয়াল করবেন, 1-এ কতটুকু, 2-এ কতটুকু, 3-এ কতটুকু, এবং এভাবেই কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন। প্রশ্ন আগে পড়বেন, তারপরে স্ক্যান করবেন। একটা প্রশ্ন 2 মিনিটের বেশি সময় নষ্ট করবেন না। এটা আপনারা আগেও পড়েছেন, আগেও জানেন, যেহেতু প্র্যাকটিস করেছেন রিডিং মডিউল, সো জানা কথা যে একটা প্রশ্ন আপনি পড়ে তারপরে স্ক্যান করবেন, যে কি স্ক্যান করতে হবে, আপনার টপিকটা বা আপনার কি ওয়ার্ডসটা, ঠিক আছে? একটা প্রশ্ন 2 মিনিটের বেশি নষ্ট করবেন না। যদি মনে হয় যে না এটা একটু কঠিন, মুভ অন করবেন, নেক্সটটাতে চলে যাবেন।
আমিও মুভ অন করি। নেক্সটটা হচ্ছে গিয়ে রাইটিং মডিউল, ঠিক আছে? রাইটিংয়েও সেম আপনাদের 1 ঘন্টা দেওয়া হবে। রিডিং, রাইটিংয়ে 1 ঘন্টা, লিসনিংয়ে 30 মিনিটস, ঠিক আছে? 30 মিনিট লিসনিং, রিডিংয়ে 1 ঘন্টা, রাইটিংয়ে 1 ঘন্টা। রাইটিংয়ে কি থাকে? টাস্ক 1, টাস্ক 2। টাস্ক 1-এ 20 মিনিট, টাস্ক 2-তে 40 মিনিট। এখানে 20 মিনিটটা ভাগ করবেন টাস্ক 1-এ, প্রথমে প্ল্যান করবেন 3 মিনিট, লিখবেন 15 মিনিট এবং চেক করবেন 2 মিনিট, ঠিক আছে? এখানে একটাও মিস করবেন না, প্ল্যানিংও মিস করবেন না, চেকিংও না, ঠিক আছে? এখানে অনেকেই চেকিংটা মিস করে, চেকিংয়ে কিন্তু অনেকের ব্যান্ড স্কোর কিন্তু বেড়ে যায়। সো দেখা যায় যে আমি শেষ করে ফেললাম লেখা, অনেকে চেক করে না, চেক করবেন, ঠিক আছে? যা লিখেছেন ওইটা যদি একটু বেটার করেন, যে একটা কমা বা একটা স্পেলিং এরর হলো ওটা ঠিক করলেন, তখনই কিন্তু আপনার ব্যান্ড স্কোর কিন্তু ইমপ্রুভ হচ্ছে। এক্সট্রা ওয়ার্ডস লিখে ইমপ্রুভ হচ্ছে না, যা লিখেছেন ওটাই কিন্তু একটু সুন্দরভাবে করে, যা যা ভুল আছে ভুলগুলো সলভ করে কিন্তু ব্যান্ড স্কোর বাড়ে। টাস্ক 2 40 মিনিটস, সেম আপনি প্ল্যান করবেন কত? 5 to 7 মিনিটস প্ল্যান করবেন, ঠিক আছে? টাস্ক 2-তে 40 মিনিটে 5 থেকে 7 মিনিট প্ল্যানিং করবেন, লিখবেন 30 মিনিট এবং চেক করবেন 3 মিনিট। এখানেও সেম, চেকিংয়ে কিন্তু অবশ্যই সময় রাখবেন, ঠিক আছে? চেকিংয়ে 3 মিনিট দিবেন। টাস্ক 2-এর যেহেতু মার্কস বেশি, ওয়ার্ড লিমিট বেশি, সময় আমরা বেশি নিচ্ছি, ঠিক আছে? সো এখানে আশা করি আপনার রাইটিংয়ে কিন্তু এই প্ল্যানিংটা মেনটেন করবেন। স্পিকিংয়ে এখন অনেকেই বলে যে স্পিকিংয়ে তো 3টা পার্ট থাকে, স্পিকিং একটু আলাদা হয়, হয়তো টেস্ট ডেতেই হয় স্পিকিং, নাহলে অন্য একদিন স্পিকিং পার্টটা হয়। সো এটা কিন্তু ম্যাটার করবে না, টেস্ট ডে যেদিন হচ্ছে গিয়ে লিসনিং, রিডিং, রাইটিং করছেন সেদিনও স্পিকিং হতে পারে, অন্য দিনও স্পিকিং হতে পারে, ইট ওয়ন্ট ম্যাটার, ঠিক আছে? আপনাদেরকে বলে দিবে স্পিকিংটা কখন কি হবে, সেই অনুযায়ী আপনি অবশ্যই প্রিপারেশন নেবেন। যে আচ্ছা আমার যদি একদিন হচ্ছে গিয়ে LRW হচ্ছে লিসনিং, রিডিং, রাইটিং, তাহলে তো ভালো, নেক্সট দিন হচ্ছে গিয়ে আপনি স্পিকিংয়ে একদিন বেশি প্রিপারেশন পাচ্ছেন। সো ওইভাবে কিন্তু মেনটেন করবেন। সো এখানে স্পিকিংয়ে পার্ট 1-এ 4 to 5 মিনিটস, পার্ট 2-তে 2 মিনিট কথা এবং 1 মিনিট প্রিপারেশন, পার্ট 3-তে 4 to 5 মিনিটস। সময় শেষ হওয়ার আগে থামবেন না। এখানে মিনিট বাই মিনিট ভাগ করেছি কেন? এটা আপনাদেরকে তো কোয়েশ্চেন করা হবে পার্ট 1-এ, কোয়েশ্চেন করার পরই কিন্তু আপনাদেরকে ভাগ করে দিবে। সো আপনাকে কিন্তু এক্সামিনারও বলে দিবে যে কখন থামবেন, কখন আগাবেন, সেই অনুযায়ী কিন্তু আপনারা এইভাবে জিনিসগুলো, রিসোর্সেসগুলো আপনি দেখবেন যে আচ্ছা মিনিট যদি আমি ভাগ করি, পার্ট 1-এ কিন্তু অলমোস্ট 5 থেকে 7টা কোয়েশ্চেন করে আপনাকে নিয়ে, ঠিক আছে? পার্ট 1-এ জাস্ট স্পিকিংয়ে পার্ট 1-এ আপনাকে নিয়ে 5 থেকে 7টা কোয়েশ্চেন করে, 5 থেকে 7টা কোয়েশ্চেন করে দেখি কিন্তু 4 to 5 মিনিটস বলেছি, যে এরকম সময় লাগে 5 থেকে 7টা কোয়েশ্চেন আনসার করার জন্য। পার্ট 2-তে তো কিউ কাজ থাকে না, পার্ট 2-তে কিউ কাজ কিন্তু আপনাদেরকে বলে দেয় 1 মিনিট প্রিপারেশনের জন্য। সো 1 মিনিট প্রেপ টাইম নেবেন, প্রিপারেশন টাইম নেবেন, যে আপনাকে কিউ কাজ দিয়ে দিচ্ছে, একটা পেন অ্যান্ড পেপার দিবে। সো ওটা কিন্তু লেখা শুরু করবেন, পেন অ্যান্ড পেপারটা ইউটিলাইজ করবেন, ঠিক আছে? পেন অ্যান্ড পেপার ইগনোর করবেন না, 1টা মিনিট যে দিবে সেটাও কিন্তু ইগনোর করবেন না, ফুললি ইউটিলাইজ করবেন, ঠিক আছে? এমন না যে হচ্ছে কি আমি আনসার জানি স্টিল আপনি আনসার করবেন, আপনি সময় নেবেন, ঠিক আছে? সময় নিয়ে প্রিপারেশন নেবেন, যে আপনার চেনা জানা একটা কোয়েশ্চেন করলো আপনাকে, যে আপনি প্রিপারেশন নিয়ে এসেছেন এই কোয়েশ্চেনে, বা আগে আপনি এই কোয়েশ্চেনে আনসার দিয়েছেন, আরেকবার মক টেস্টে দিয়েছিলেন, এখন খুব কনফিডেন্টলি দিতে পারবেন, স্টিল সেই 1 মিনিট প্রিপারেশন কিন্তু নেবেন, পয়েন্টসগুলো পয়েন্ট বাই পয়েন্ট। আগে মক টেস্টে আপনি 7 পেয়েছিলেন, এখন যদি মেইন এক্সামে একটু সময় নিয়ে টার্গেট করলেন 8-9 পাচ্ছেন, ঠিক আছে? 1 মিনিট কিন্তু বাদ দিবেন না, 1 মিনিট অবশ্যই ইউটিলাইজ করবেন স্পিকিংয়ে পার্ট 2-তে কিউ কার্ডে। এবং লাস্টে কথা বলবেন অবশ্যই 2 থেকে 3 মিনিট, ঠিক আছে? 2 মিনিটস তো মাস্ট কথা বলতে হবে, আপনাকে এক্সামিনার থামিয়ে দিবে, আপনার শেষ হলে শেষ হবে, কনক্লুড করবে, কিন্তু 1 মিনিটের আগে কিন্তু শেষ করবে না, 2 মিনিটস প্লাস কথা বলবেন, ঠিক আছে? পার্ট 3-তে 4 to 5 মিনিটস নেবেন, সেম পার্ট 3-তেও কিন্তু এরকম 5 থেকে 7টা কোয়েশ্চেন করে, তাই আপনার টাইমটাও কিন্তু 4 to 5 মিনিটস সিমিলার হয়, ঠিক আছে? সো এখানে স্পিকিংটা চলে গেল, আমরা সবকটাই দেখলাম কি কি আছে আমাদের, রাইটিং, লিসনিং, রিডিং এবং স্পিকিং, ঠিক আছে? সো আমরা এই কয়েকটা দেখলাম, স্পিকিংটা দেখলাম, এরপরে সবকটা মডিউল দেখলাম, ঠিক আছে? সবকটা মডিউলে কিভাবে টাইম স্পেন্ড করব। এখন দেখব
মাইন্ডসেট মানে হচ্ছে কি আপনার মানসিকভাবে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, এইটা হচ্ছে কি সবচেয়ে টেরিফাইং জিনিস, যে একটু ভয় লাগে, ভয়টা কাটাবো কিভাবে। এক্সামের দিন ভয় পাওয়া খুব স্বাভাবিক, ভয়টা কাটাতে হবে, ঠিক আছে। কিভাবে এটা, একটা সিম্পল মাইন্ড ট্রিক্সে আপনি হচ্ছে গিয়ে বক্স ব্রিদিং করবেন, ঠিক আছে। বক্স ব্রিদিং কি এখানে দেখবেন, বক্স ব্রিদিং আপনি 4 সেকেন্ড শ্বাস নেবেন, 4 সেকেন্ড শ্বাস নিয়ে 4 সেকেন্ড ধরে রাখবেন এবং 4 সেকেন্ড ছাড়বেন, 4 সেকেন্ড অপেক্ষা, এভাবে একটা ব্রিদিং, একটা প্র্যাকটিস, ব্রিদিং এক্সারসাইজটা করবেন, ঠিক আছে। ব্রিদিং এক্সারসাইজ আমরা সবাই জানি, একটু আমাদের হার্টবিট থামায়, আমাদের ব্লাড প্রেশার হচ্ছে গিয়ে স্টেবিলাইজ করে। অনেকেই থাকে না যে অনেক ব্লাড প্রেশার সমস্যা, হার্টের সমস্যা, তারা এসব ব্রিদিং এক্সারসাইজ করে কেন, ঠিক আছে, নিজেকে একটু কাম করার জন্য। মাথা ঠান্ডা থাকবে, প্রেশার নর্মাল হবে, তখন একটু আপনার হার্টটা একটু স্টেবল হবে। সো আপনার যেন একটু স্টেবিলিটিটা আসে, কমফর্টটা আসে, যে সে কারণে আপনারা এই ব্রিদিং এক্সারসাইজটা করবেন, ঠিক আছে। এক্সামিনারকে বন্ধু ভাবেন, শত্রু নয়, ঠিক আছে। আমি যতটা পারি ততটাই যথেষ্ট। এক্সামিনারকে বন্ধু ভাববেন, শত্রু না, ঠিক আছে। এটা কিন্তু ট্রু, এক্সামিনার কিন্তু আপনার শত্রু না। এক্সামিনার কিন্তু বসে থাকেনি আপনাকে কম মার্কস দেওয়ার জন্য, এক্সামিনার বসে আছে আপনাকে মার্কস দেওয়ার জন্য, ঠিক আছে। যত আপনি বলবেন, কথা বলবেন, বা আপনি যতটুকু লিখবেন, আপনার যেই মডিউলই হোক, ঠিক আছে। স্পেশালি এটা হচ্ছে কি ভয় পাওয়া যায়, মানে ভয় পায় স্টুডেন্টরা স্পিকিং পার্টে, ঠিক আছে, কারণ কথা বলতে হবে। সো কথা বলতে হলেই তখনই কিন্তু এক্সামিনারকে ভয় পাবেন না, ঠিক আছে। এক্সামিনার আপনি যত কথা বলবেন, আপনাকে চেষ্টা করবেন ওরকম হিসেবে কিন্তু মার্কস দেওয়ার। কেউ কিন্তু মাইনাস মার্কিংয়ের জন্য বসে থাকে না, আপনাকে মার্কস দেওয়ার জন্যই কিন্তু বসে থাকে। আপনার জাস্ট একটু মাইন্ডসেটটা এরকম করতে হবে যে একটু কাম থাকতে হবে, ঠিক আছে। কাম থাকলেই কিন্তু তখনই কিন্তু আপনি এক্সামিনারকে বন্ধু ভাববেন, শত্রু ভাববেন না, ঠিক আছে। এই মন্ত্র বলবেন, একটা সেকশন খারাপ হলে পরের সেকশনে ফোকাস করবেন। এটা হয় ম্যাক্সিমাম টাইমে, কি হয় যে একটা সেকশন খারাপ হলো, অন্য সেকশনে ফোকাস রিডিংয়ে হয় না, অনেক সময় রিডিং এবং লিসনিংয়ে হয়। দেখেছি যে লিসনিংয়ে হচ্ছে কি হয়তো সেকশন 1-এ লাস্টে একটা আনসার মিস হয়ে গেল, 10 নাম্বারটা, ঠিক আছে। সেকশন 2 11 থেকে শুরু হচ্ছে, সেকশন 2-এ চলে যাবে, ঠিক আছে। মিস হলো, নো ওয়ারিস। রিডিংয়েও সেম, আপনার প্রথমে 15 থেকে 17 মিনিট প্যাসেজ 1-এ দিচ্ছেন, তাই না। প্যাসেজ 1-এ 15 থেকে 17 মিনিট, এখন 17 মিনিট চলে গেল, আপনার এখনও একটা আনসার বাকি ছিল আনসার করা, সেটা পাচ্ছেন না। পরের প্যাসেজে চলে যাবেন, মুভ অন করবেন। পরে যখন একটু টাইম থাকবে তখন কিন্তু ব্যাক করবেন, তখন কিন্তু সেই অনুযায়ী কিন্তু টাইম খেয়াল করবেন, ট্র্যাক রাখবেন যে আমার লাস্টে কিন্তু 2 মিনিটস রাখতে হবে, কারণ আমি একটা আনসার এখনও করিনি, ঠিক আছে। 2 মিনিটস সেই একটার জন্য কিন্তু ওয়েট করবেন, কিংবা অন্যান্য সব আনসারগুলো একবার রিভিশনের জন্য সেই 2 মিনিটসটা রাখবেন। ওকে, পুরো টেস্ট শেষ না হওয়া পর্যন্ত হল ছাড়বেন না, এটা কিন্তু করবেন না। অনেকেই দেখেছি যে রাইটিং টাস্ক 1 একদম টাইম, রাইটিংয়ে টাস্ক 1 টাস্ক 2 দুইটাতেই, ঠিক আছে, দেখা যাচ্ছে তাড়াতাড়ি কিন্তু সাবমিট করে দিচ্ছে। কম্পিউটার বেসড স্পেশালি টাইপিংয়ে হচ্ছে কি টাইপ করে রিভিশন করছে না, ঠিক আছে, সাবমিট করে দিচ্ছে। অবশ্যই রিভিশন করবেন, ঠিক আছে। একবার রিভিশন করবেন, আরেকটু সময় থাকছে, ঠিক আছে। 10 মিনিটস, অনেকের দেখি যে 10 মিনিটস রয়ে গেছে, রাইটিং আমার শেষ, রিভিশন দিবেন, ঠিক আছে। আপনার টার্গেট স্কোর যদি হয় যে আচ্ছা ব্যান্ড 7, আপনার মনে হচ্ছে আপনি ব্যান্ড 7-এর মতো করছেন, আরও আপনি বাড়াবেন, 10 মিনিটস রয়ে গেছে, আর একটু বাড়াবেন, যে আচ্ছা ব্যান্ড 8 9-এ যেন চলে যায় আপনার স্কোরটা। ওকে, টাইমটা কিন্তু ফুললি ইউটিলাইজ করতে হবে। লাস্ট মিনিটে কিছু ট্রিক্স, পরীক্ষার আগের রাতে আর সকালে, ঠিক আছে। প্রথমে আগের রাতেরটা দেখি, হালকা রিভিশন দিবেন, শুধু ভোকাবুলারি বা টেমপ্লেটগুলো, নতুন কিছু দেখবেন না, ঠিক আছে। টেমপ্লেট থাকে সব কিছুরই, যে লিসনিংয়ে টেমপ্লেট কি 4টা হচ্ছে গিয়ে সেকশন থাকে, পার্ট 1 2 3 4, রিডিংয়ে 3টা প্যাসেজ থাকে, রাইটিংয়ে স্পেশালি রাইটিং একটু টেমপ্লেটটা দেখবেন, যে রাইটিংয়ে টেমপ্লেটটা মনে থাকতে হবে, ঠিক আছে। অনেক সময় আমাদের একটু আমরা হচ্ছে কি একটু ভয় পেয়ে কিন্তু অনেক কিছু গোলমাল করে ফেলি, তাই একটু মনে রাখার জন্য টেমপ্লেট ভোকাবুলারিগুলো দেখবেন। ভালো করে ঘুমান, ঠিক আছে, ভালো করে ঘুমাবেন, 7 থেকে 8 ঘন্টা। অনেকেরই ঘুম হয় না, কিন্তু একটু মাথা ঠান্ডা রাখবেন, ব্রিদিং এক্সারসাইজটা করবেন এবং ঘুম দিবেন 7 থেকে 8 ঘন্টা, ঠিক আছে। আপনার একটু মানে ঘুম হলে কিন্তু একটু মাথাটা ঠান্ডা থাকবে। ব্যাগ গুছিয়ে রাখবেন, ঠিক আছে। নেক্সট ডে ব্যাগ গুছিয়ে রাখবেন, জামা কাপড় গুছিয়ে রাখবেন, যে আপনি যাচ্ছেন কি কি সাথে নিচ্ছেন। পাসপোর্ট অবশ্যই,
কাসপোর্টটা, কেউ যদি ওয়াটার বটল নিতে চান ওয়াটার বটল, স্ন্যাক্স, ঠিক আছে, সেই জিনিসগুলো প্রিপারেশন নিয়ে রাখবেন কোথায় কি আছে। এবং সকালে যেদিন এক্সাম সকালে কি করবেন, সকালে অবশ্যই হালকা নাস্তা করবেন, ঠিক আছে। অনেকেই দেখছি যে সকাল সকাল এক্সাম 10টার সময় অনেকেই না খেয়ে যাচ্ছেন, তা এটা কিন্তু অ্যাভয়েড করবেন, ঠিক আছে। খালি পেটে যাবেন না, কিছু কিছু খাবেন, কারণ আপনার এক্সাম কতক্ষণ হয়, 3 ঘন্টা এক্সাম, ঠিক আছে, অলমোস্ট 3 ঘন্টা এক্সাম না, 3 ঘন্টা এক্সামে আপনি খালি পেটে যাচ্ছেন, খিদা লাগবে, এক্সাম হলে কিন্তু খাবার টাবার দিচ্ছে না, ঠিক আছে, অনলি ফর এক্সাম পারপাস না। সো আপনার কিন্তু অবশ্যই নাস্তা করে যেতে হবে, ঠিক আছে, একটু ভর পেটে থাকবেন, খালি পেটে দেখা যাবে আপনার এনার্জিও থাকে না। সো অবশ্যই হালকা নাস্তা করবেন, পানি কম খান, দেখা যায় যে বাথরুমের একটা প্রেশার থাকে, সো পানি পরিমাণ মতো খাবেন, এমন না যে অনেক বেশি কম, পরিমাণ মতো খাবেন। টেস্ট সেন্টারে অবশ্যই 30 to 45 মিনিটস আগে, 30 থেকে 45 মিনিট আগে পৌঁছাবেন, ঠিক আছে। আপনি যেখানে থাকেন, যেই এলাকায়, যেই শহরে থাকেন, আপনারা তো জানেন যানজট কীরকম, সেই অনুযায়ী কিন্তু বের হতে হবে, ঠিক আছে। আমি যেমন ঢাকা শহরে থাকি, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, টেস্ট সেন্টার, আমি থাকি মিরপুর টেস্ট সেন্টার উত্তরা, আমার কিন্তু সেই অনুযায়ী বের হতে হবে, বুঝতে হবে যে কীভাবে আমি বের হব, পৌঁছাবো, ঠিক আছে, কতটুকু জ্যাম হতে পারে সেই অনুযায়ী বুঝে কিন্তু আমি এই টাইমটা মেনটেন করে কিন্তু যাব, অন্তত 30 মিনিটস আগে পৌঁছাবেন, ওকে। এটা কিন্তু একটু মেনটেন করবেন, আপনার এই সকল রুটিনটা, টাইম ম্যানেজমেন্টটা এবং এক্সারসাইজগুলো কীভাবে কি করতে হবে, তাহলে কিন্তু আপনার এক্সাম ডেতে আপনি পারফেক্টলি দেখবেন যে সব কিছু আপনার এক্সাম ডেতে গুছিয়ে নেওয়া হয়েছে এবং আপনি এক্সাম ডেতে ফুললি প্রিপারেশন, একদম রিল্যাক্সভাবে প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যাচ্ছেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, হোপফুলি আপনাদের সবারই এক্সাম ডেতে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজে লাগবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।